পর্যটনের ভরা মরশুমেই মৌসুমীতে আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছিল। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার সল্টঘেরি বালিয়াড়ার এই হোমস্টেটি মাটি ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয়েছিল। আগুন লাগার ঘটনায় একটি কটেজের 11টি রুম পুড়ে যায়। বরাত জোরে কোনো রকমে প্রাণে বাঁচলেন পর্যটকরা। অভিযোগ, কাঠের কটেজে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার অগ্নিকাণ্ড ঘটল এই জনপ্রিয় পর্যটন স্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 4:30 নাগাদ মহামায়া কটেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যে মুহূর্তে আগুন লাগে ঠিক সেই সময় 3 পর্যটক খেতে গিয়েছিলেন। তাঁরা এবং আশেপাশের অন্যান্যরা প্রথমে পোড়া গন্ধ পান। এরপর সেখান থেকে ধোঁয়া দেখে ওই ঘরের কাছে গিয়ে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। হোমস্টেটিতে মোট 20টি ঘর রয়েছে। এর মধ্যে 11টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রত্যন্ত দ্বীপ এলাকা হওয়ায় সেখানে দমকলের পৌঁছানোর কোনো উপায় ছিল না। স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওই কটেজটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত কটেজ মালিকের। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অভিযোগ, এই জনপ্রিয় পর্যটনস্থলের অধিকাংশ কটেজেরই দমকলের ছাড়পত্র নেই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে হোমস্টের ব্যবসা চালাচ্ছেন মালিকরা। ফলে যে কোনো সময় এখানকার কটেজগুলিতে আবারও বিপদ ঘটতে পারে। সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।